বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিফেন্স রিলেটেড দুটো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যাতে প্রথম খবর, ভারতের প্রথম ডিপ স্ট্রাইক সারফেস টু সারফেস প্রিসিশন স্ট্রাইক মিসাইলকে নিয়ে রয়েছে। ওদিকে অন্য খবর ডিআরডিও দ্বারা করা আরও একটা পরীক্ষাকে নিয়ে রয়েছে। তো চলুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক। বন্ধুরা, প্রথম যে খবরটা রয়েছে সেটা ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় হাতিয়ার নির্মাতা কোম্পানি ভারত ডাইনামিক্সের তরফ থেকে বেরিয়ে এসছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই সরকারি সংস্থা এমন হাতিয়ার ডেভেলপ করছে যেটা সোজা চীনের ঘরে ঢুকে হামলা চালাবে। এখনো পর্যন্ত তো ভারতকে নিয়ে জারি টু ফ্রন্ট ওয়ারের জন্য ডিআরডিও দ্বারাই হাতিয়ার তৈরি করা হচ্ছিল, কিন্তু আজ ডিআরডিওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য ভারতীয় সেনাকে মজবুত করার জন্য ভারত ডাইনামিক্সও ময়দানে নেমে পড়েছে। বন্ধুরা, যে খবর বেরিয়েছে সেটা অনুযায়ী বর্তমানে চীনের বিরুদ্ধে জারি নির্ণীত যুদ্ধে বিডিএল সেনাদের জন্য ট্যাকটিক্যাল মিসাইলের ওপর কাজ করছে। যদি সহজ ভাষায় আমরা এই মিসাইলকে বোঝার চেষ্টা করি তাহলে চীনের সুরক্ষা ক্ষেত্রে ঢুকে তাদের মিলিটারি বেসকে ধ্বংস করার জন্য ডিপ স্ট্রাইক মিসাইলের নির্মাণ করা হচ্ছে। এটা একটা এমন মিসাইল হতে চলেছে যেটা শত্রু এলাকার ভেতরে ঢুকে তাদের সমস্ত হাতিয়ারকে নষ্ট করে দেবে। বন্ধুরা, এটা সারফেস টু সারফেস হামলাকারী প্রিসিশন মিসাইল হবে। বন্ধুরা, বিডিএল দ্বারা নির্মিত এই মিসাইলের রেঞ্জ 350 কিলোমিটার বলা হচ্ছে। এটা বানানোর পেছনে আসল উদ্দেশ্য এটা বলা হচ্ছে যে পিওকে এবং এলএসির ওই পারে যে ফিক্স লাইন টার্গেট রয়েছে সেগুলোকে নিউট্রালাইজ করা যায়। ওই মিসাইলে বিশেষভাবে ইসরোর তরফ থেকে বানানো স্যাটেলাইট নেভিগেশনেরও ব্যবহার হবে, যাতে পাহাড়ি এবং জঙ্গলি এলাকায় এই মিসাইল তার টার্গেটকে পুরোপুরি নষ্ট করতে পারে। বন্ধুরা, এই মিসাইলের অন্যান্য তথ্য এখনো প্রকাশ করা হয়নি, শুধু এটুকুই বলা হয়েছে এটা একটা ট্রাক মাউন্টেড মিসাইল হবে। ট্রাক মাউন্টেড হওয়ার কারণে এটাকে খুবই সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। বন্ধুরা, এখনো পর্যন্ত এই ধরনের মিসাইল শুধু ইউএস আর্মিরাই ব্যবহার করছে। এই মিসাইলকে বিশেষ করে আফগানিস্তান ওয়ারের জন্য বানানো হয়েছিল, যেই কারণে এর দ্বারা ভেতর পর্যন্ত ঢুকে আতঙ্কবাদকে মুছে ফেলা যেত। আজও এই মিসাইল সিস্টেম আফগানিস্তানের সামুদ্রিক এলাকায় মোতায়েন রয়েছে। আর এখন ভারতও এই ধরনের মিসাইল বানিয়ে পিওকেতে থাকা আতঙ্কবাদী লঞ্চ প্যাডকে ওড়ানোর কথা ভাবছে। এই মিসাইলে কনভেনশনাল ওয়ারহেডের জায়গায় মনোরিতিক হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড লাগানো হবে, যেটা অন্যান্য মিসাইলের মোকাবিলায় 3 গুণ বেশি ধামাকা করতে পারবে। মানে এই মিসাইলের ধামাকা থেকে বাঁচার কোনো চান্স নেই। বন্ধুরা, এই দুদিন আগেই ফ্রান্স ও রাফায়েলে লাগানো সব থেকে ভয়ানক মিসাইল ভারতের উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। আসলে ফ্রান্স ভারতীয় দেশকে আরো ভয়ঙ্কর বানানোর জন্য রাফায়েলে যে হ্যামার মিসাইল লাগানো থাকে সেটাকে ভারতের উদ্দেশ্যে রওনা করিয়েছে। মানে কামান যতই ভিন্ন হোক, গোলা একই থাকবে, কারণ রাফায়েলে তো আগে থেকে এই মিসাইল রয়েছে। আর এখন স্বদেশী তেজসেও এই মিসাইলকে শত্রু এলাকায় বেশি লোকসান করার জন্য বানানো হয়েছে। আর এই মিসাইল কখনো নিজের টার্গেটকে মিস করে না। মিসাইল সংযুক্ত এই খবর ভীষণই ভালো ভারতীয় আর্মির জন্য। এখন বন্ধুরা এগোই দ্বিতীয় খবরের দিকে, যেটা ডিআরডিওর পরীক্ষাকে নিয়ে। বন্ধুরা, ডিআরডিও যে গতিতে পরীক্ষাগুলোকে সাফল্যমণ্ডিত করছে তাতে গোটা দুনিয়া হয়রান হয়ে রয়েছে। এরই মাঝে ডিআরডিও কাল আরো একটা বড় পরীক্ষাকে সফলতাপূর্বক কমপ্লিট করেছে। বন্ধুরা, ভারতের এই পরীক্ষায় চীনের গ্লোবাল টাইমস, যেটা তাদের সরকারি মিডিয়া দায়িত্ব যেন মুখই বন্ধ হয়ে গেছে, কারণ চীন এখনো পর্যন্ত এই ধরনের টেকনোলজিকে ডেভেলপ করার স্টার্টিং পয়েন্টেই রয়েছে। ওদিকে ভারত এই পরীক্ষা করেও ফেলেছে। বন্ধুরা, আগামী সময় এটা সবচেয়ে বেশি ব্যবহারকারী হাতিয়ার হতে চলেছে। আসলে বন্ধুরা, বুধবারে ডিআরডিও সোয়াম ড্রোনের ডেমনস্ট্রেশন করেছে। যদিও আমরা আগের বার এরকম ডেমনস্ট্রেশন করেছিলাম, কিন্তু আগের বার আমরা সেটাকে উড়িয়েই দেখেছিলাম। কিন্তু এইবার বিশেষ ব্যাপারটা হলো এইবার ওই ড্রোনে অ্যাটাক করার টেস্ট করা হয়। সেটা আমরা দেখতে পাই যে সে শত্রুর ডেরায় ঢুকে কিভাবে হামলা চালাবে আর সেটা সাকসেসফুলি করতে পারবে নাকি না। বন্ধুরা, ভারতেতে 100% সফল হয়েছে, আর এর জন্যই চীনের মাথায় হাত পড়ে গেছে। এই ড্রোন টেকনিককে আগামী ভবিষ্যতের সব থেকে ডেডলিয়েস্ট হাতিয়ার বলে মনে করা হয়। তো আপনি এই ড্রোন সিস্টেমকে নিয়ে কতটা আশাবাদী নিচে কমেন্টে অবশ্যই জানান।